আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে একটা খুবই সুন্দর ডিজাইনের স্যালারি শিট আমরা করতে পারি। সো এখানে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট সবই দেওয়া আছে। এখান থেকে গ্রস স্যালারি এবং প্রভিডেন্ট ফান্ড বা ট্যাক্স এগুলো ডিডাক্ট হওয়ার পরে কিভাবে নেট স্যালারিটা পেতে হয় সেটাই আমরা দেখব। সো চলুন আমরা শুরু করি। আমরা ঠিক এরকম ডিজাইনেরই একটা স্যালারি শিট তৈরি করব এবং খুব অল্প সময়ে কিভাবে করতে পারি সেটাই আমরা দেখব। এজন্য আমরা নতুন আরেকটা শিটে চলে যাচ্ছি, নিউ শিটে যাওয়ার পরে আমরা লিখে নিচ্ছি ফর এক্সাম্পল স্যালারি শিট দিস ইজ ফর ফেব্রুয়ারি, এটা লিখে নিলাম। আচ্ছা, এখন আমরা শুরু করি। আমরা যদি একটু বড় করে নেই স্ক্রিনটা, সেক্ষেত্রে বুঝতে বা দেখতে সুবিধা হবে। প্রথমে আমরা লিখছি সিরিয়াল SL, এরপরে আমরা লিখছি আইডি, সবারই একটা অফিস আইডি থাকে, আইডি, দেন নেম, আমরা নেম লিখছি। লেখার পরে আমরা লিখছি হচ্ছে বেসিক স্যালারি। হাউস রেন্ট আমরা সংক্ষেপে HR দিচ্ছি, হাউস রেন্ট। এরপরে আমরা দিচ্ছি মেডিকেল, এরপরে দিচ্ছি ট্রান্সপোর্ট, এরপরে আমরা দিচ্ছি হচ্ছে গ্রস স্যালারি। এরপরে আমরা প্রভিডেন্ট ফান্ড PF এটা আমরা ডিডাক্ট করে দেব। এরপরে ট্যাক্স যেটা গভর্নমেন্টকে দিতেই হয় সেটাও আমরা ডিডাক্ট করব। এরপরে আমরা পাবো হচ্ছে নেট স্যালারি। ডিজাইনটা কিভাবে সুন্দর করে করতে হয় সেটা আমরা করব, আগে ক্যালকুলেশনটা আমরা দেখে নিচ্ছি। সো সিরিয়ালটা এত বড় না হলেও হবে, জাস্ট আমরা 1 2 করে ফর এক্সাম্পল আমরা এখানে 5 জনের একটা স্যালারি ফাইল করব। আইডি ফর এক্সাম্পল এটা হচ্ছে 10,001, আরেকজনের হচ্ছে 10,002। সো বাকিগুলো আমরা জাস্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা নেম দিচ্ছি, এখানে 5 জনের নাম দিচ্ছি। ফর এক্সাম্পল হাসান, তারেক, সোয়াদ, শরীফ, এখানে আরেকটা দিচ্ছি সালেহিন। আপনারা যে নাম থাকবে সেটাই দিবেন অবশ্যই। এখন বেসিক স্যালারি ফর এক্সাম্পল একজনের 50,000 টাকা, আরেকজনের 55,000 টাকা, আরেকজনের 45,000 টাকা, আরেকজনের 40,000, আরেকজনের ফর এক্সাম্পল 48,000। সো হাউস রেন্ট আমি এখানে লিখেই নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। হাউস রেন্ট, সো হাউস রেন্ট ফর এক্সাম্পল আমরা হাউস রেন্ট দিচ্ছি 40% বা কোম্পানি পে করছে 40% হাউস রেন্ট বেসিক স্যালারি। সো আমরা ক্যালকুলেট করব। মেডিকেল ফর এক্সাম্পল 10% পে করছে, আমরা জাস্ট নোট নিয়ে নিচ্ছি, কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটাও আমরা দেখছি। 10%। ট্রান্সপোর্ট এটা ধরে নিচ্ছি, এটা ফিক্সড অ্যামাউন্ট দেয় যে সবার জন্য 5,000 টাকা করে ট্রান্সপোর্ট প্রোভাইড করছে কোম্পানি। সো আমরা 5,000। এখন আমরা গ্রস স্যালারিটা পেয়ে যাব। এরপরে প্রভিডেন্ট ফান্ড ধরে নিচ্ছি যে আমাদের প্রভিডেন্ট ফান্ড দিচ্ছে কোম্পানি 5% এবং ট্যাক্স পে করছে 10% করে। সো আমরা 10% এখানে লিখে নিচ্ছি, 10%। এরপরে আমরা নেট স্যালারি কিভাবে বের করতে হয় সেটা আমরা করব। সো হাউস রেন্ট 40%, মেডিকেল 10%, ট্রান্সপোর্ট, গ্রস স্যালারি এখানে আমরা ক্যালকুলেট করব। সো হাউস রেন্ট ফর এক্সাম্পল বেসিকের 40%, সো বেসিক হচ্ছে আমাদের 50,000 ইন্টু 40%, সো 40%। এখন কিন্তু আমরা সবার হাউস রেন্টটা পেয়ে গেলাম, জাস্ট আমরা এখান থেকে সবারটা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা মেডিকেল ফর এক্সাম্পল দেওয়া আছে 10%, বেসিকের 50,000 ইন্টু 10%, সো 10% আমরা পেয়ে গেলাম। এখন কিন্তু সবার মেডিকেল অ্যালাউন্সটাও আমরা পেয়ে গেলাম। সো আরেকজনেরটা এটা আমরা পেয়ে গেলাম। সো 5,000 here, this amount এখানে আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে যে বেসিকের 10%, লাইক দিস ওয়ান বেসিক ইন্টু 10%, দিস ওয়ান। সো আমরা জাস্ট ড্র্যাগ করে নিচ্ছি।
সো যার যেটা মেডিকেল অ্যামাউন্ট সেটা চলে আসছে। এটা ট্রান্সপোর্টটা আমরা ফিক্স নিয়েছি। এখন যদি আমরা টোটাল বা গ্রস স্যালারি পেতে চাই, সেক্ষেত্রে যেটা করব, আমরা করব সাম করার পরে আমরা যেগুলো অ্যাড করতে চাচ্ছি সেগুলো আমরা নিয়ে জাস্ট ক্লোজ করে দিচ্ছি, দেন অ্যাড করে এন্টার করে দিচ্ছি। সো আমরা গ্রস স্যালারি পেয়ে যাচ্ছি। সো আমরা গ্রস স্যালারিটা পেয়ে গেলাম। এরপরে আমরা প্রভিডেন্ট ফান্ড বেসিকের 5%। সো আমরা বেসিকটা নিচ্ছি ইন্টু 5%। সো এখন কিন্তু সবার প্রভিডেন্ট ফান্ড আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা দেখব ট্যাক্স হচ্ছে বেসিকের 10% ফর এক্সাম্পল। সো বেসিক ইন্টু 10%। সো সবার ট্যাক্স আমরা পেয়ে গেলাম। এখন যেটা করব, গ্রস স্যালারি তো আমরা পেয়েছি, গ্রস স্যালারি থেকে আমরা এই প্রভিডেন্ট ফান্ড যেহেতু এটা কেটে এমপ্লয়ির নামেই রাখছে, সো আমরা এটা ডিডাক্ট করে দেব। ট্যাক্সটাও যেহেতু গভর্নমেন্টকে পে করতে হচ্ছে, এটাও আমরা ডিডাক্ট করে দেব। সো এটা আমরা যেটা করব, গ্রস মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস ট্যাক্স। সো এটা হবে হচ্ছে নেট পেয়েবল। সো নেট পেয়েবল স্যালারি হচ্ছে এটা, আমরা ট্যাগ করে নিচ্ছি। সো সবার নেট পেয়েবল স্যালারিটা আমরা পেয়ে গেলাম। সো এটা খুবই সহজে করা যায়। এখন একটা যদি আমরা সুন্দর একটা ডিজাইন করতে চাই, সেটা আমরা 1-2 মিনিটে করে ফেলতে পারি। কিভাবে করতে পারি, ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটা টাইটেল দিয়ে নিচ্ছি, এর আগে আমরা মার্জ করে নিচ্ছি। সো লিখছি স্যালারি শিট ফর ফেব্রুয়ারি, ফর এক্সাম্পল ফেব্রুয়ারি। সো এটা যেহেতু টাইটেল আমরা একটু বড় করে নিচ্ছি, ফর এক্সাম্পল আমরা এটা 20 সাইজ করে নিচ্ছি। করার পরে আমরা একদম একটা কলামও ইনসার্ট করে নিচ্ছি, ছোট একটা কলাম, দেখতে যেন সুন্দর লাগে। সো এটা নেওয়ার পরে আমরা পুরোটাকেই একটা করে বর্ডার দিয়ে নিচ্ছি, বর্ডার দিয়ে নিলাম। এরপরে আমরা যেটা করব, এটা একটু থিক বর্ডার দিচ্ছি, থিক বর্ডার দিয়ে দিলাম। পুরোটাকে যদি আমরা থিক বর্ডার দিয়ে দিই, এটা আরো সুন্দর লাগবে। সো এটা করছি। এখন এটা যদি আমরা মাঝে নিয়ে আসি, আরো বেটার লাগবে। সো মাঝে নিয়ে আসলাম, নেওয়ার পরে এটুকু আমরা চাচ্ছি বোল্ড করে দিতে, আমরা এটা বোল্ড করে দিলাম। দেওয়ার পরে যেটা করছি, এটা একটু পিছনের কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। ফর এক্সাম্পল এটা একটু ব্লুইশ করে দিচ্ছি, আর এটা একটু, যেহেতু এটা একটা টাইটেল, এটা একটু লাইট ব্লু করে দেই, যদি আমরা এখান থেকে এরকম করে দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা আমরা দেখেছিলাম ঠিক সেরকমই আরেকটা স্যালারি ফাইল আমরা বা স্যালারি শিট করে দেখালাম। সো এটা খুব সহজ এবং খুব সহজেই আপনি একটা স্যালারি শিট করে ফেলতে পারেন জাস্ট কয়েক মিনিটের মধ্যেই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।